নম শিবায়। বডিকে রিল্যাক্স ছাড়ো, একদম রিল্যাক্স। স্পাইনাল কর্ড সিধা, শরীরকে যত পারো রিল্যাক্সে ছেড়ে দাও। আগে শিব শিবাকে নমস্কার করো, গণেশজিকে নমস্কার করো, গুরুমণ্ডলে অবস্থিত সমস্ত সিদ্ধ পুরুষদের নমস্কার করো, বাবাজি মাতাজিকে নমস্কার করো, ঈশানজি মাতাজিকে নমস্কার করো। আস্তে আস্তে শ্বাস নেবা আর ছাড়বা, যতক্ষণ কথা শুনবা, তাহলে অনেকটা উপকার হয়ে যাবে। আর সমস্ত সবার কাছে অ্যাট এ টাইম শিব শিবার মধ্যেই সবাই আছে, যত বললাম গুরুমণ্ডলা সিদ্ধ পুরুষ, ওই একটা অমনিপ্রেজেন্ট নন ডুয়ালিস্টিক পয়েন্ট অফ লাইটকে প্রার্থনা জানাও যে তোমরা যেন প্রত্যেকটা কথার সারার্থ উপলব্ধি করতে পারো। সেইভাবে মন দিয়ে কথা শোনো। প্রশ্নোত্তরের আসর আজকে শুরু করলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটু পরে শুরু করছি, ততক্ষণ তোমরা শ্বাস নাও আর ছাড়ো, আর মনে মনে ওম নমঃ শিবায় বলে যাও। এই 2 মিনিট পরে শুরু করছি, ততক্ষণ ওম নমঃ শিবায় বলো। এই শুরু করছি আমি। হ্যাঁ, যে মা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞেস করেছিল যে মুক্ত হওয়ার উপায় কি, তখন শিব বলেছিল if anyone becomes Shiva then he or she can liberate himself. আচ্ছা, তো বোধভাবে এই শিব যেটা আমরা ক্যালেন্ডার গড দেখি সেটা না, অন্য শিবের কথা বলতে। শিবটা কে, আর শিবটার মানে শিবা কনসিয়াসনেসের জায়গাটা কি? প্রশ্নটা ভালো, ভালো মানে বেস্ট, অর্থাৎ ব্রহ্মের ব্যাখ্যা। দেখো, প্রশ্ন করল সমু যে পার্বতী শিবকে, যে শিবের সাথে পার্বতীর কথাবার্তা হয়, দুজনই অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, মানে অর্ধনারীশ্বর হিসেবে নন ডুয়ালিস্টিক পয়েন্ট অফ লাইট। এদের ভাগ করতে পারবা না অ্যাকচুয়ালি, কিন্তু তথাপি পার্বতী যখন শিবের সাথে কথোপকথন করত, মানে এই সাবজেক্ট এত আনন্দময়, তখন জানা সত্ত্বেও না জানার মতো করে শিবকে প্রশ্ন করত। আবার শিবের সাথেও পার্বতী যখন কথা বলেছে, শিবও এরকম পার্বতীর কাছে অনেক কিছু জানতে চেয়েছে। এরকম পার্বতী যখন শিবকে জিজ্ঞাসা করে যে শিবা কনসাসনেসটা কি, আর মানুষ সহজে কিভাবে এটাকে পেতে পারে, সেই উত্তর শিব কিভাবে দিয়েছিল। অর্থাৎ শিব দেয়া মানে, আমি তোমাদের বলছি, কেউ যদি নাও শুনতে পায়, যে নিজেকে চিনেছে সেই উত্তরটা দিতে পারবে। কারণ তোমাদের দেখবা বাবাজি একটা কথা বলেছিল, সবাই তোমরা জানো, ইউ বি দ্য বুক, ইউ বি দ্য রিডার। তোমরা দেখেছি অনেক সময় অনেক সাবজেক্ট নিয়ে অনেক আলোচনা করো, ধার্মিক অনেক গ্রন্থ সম্বন্ধে, সেটা পড়া ভালো, আলোচনা করাও খুব ভালো। সেগুলো হচ্ছে গুড আর বেটার। সবচেয়ে ভালো সাধনা করতে করতে এই যে তোমাদের এই শরীরের মধ্যে যখনই তোমরা ওই পয়েন্ট অফ লাইটের সাথে সমস্ত কর্ম ক্ষয় করার পরে যখন ওর সাথে লীন হয়ে এই শরীর মন প্রাণের সাথে দূরত্ব বাড়িয়ে দিয়ে যখন ধ্যানে লীন হয়ে ওই শান্ত, শান্তিপূর্ণ এবং অ্যাবসলিউট পিস অ্যান্ড সাইলেন্ট ওই আলোর পেছনের যে শুধু আমি আছি আছে, তাকে জানতে পারবা যে নাকি তোমাদের নামরূপ হয়ে প্রকাশিত হয়েছে। সেইখান থেকে সমস্ত, তোমরা শুনলে অবাক হয়ে যাবা, সমস্ত কিছু জেনে যাবা। তখন সমস্ত কিছু মানে আছেই বা কী ভাবো,
আছে শুধু ব্রহ্ম অর্থাৎ শিবা কনসাসনেস। আর ওই শিবা কনসাসনেস অর্থাৎ ব্রহ্মের ওপর তারই ভাইব্রেশন বিভিন্ন ফ্রিকোয়েন্সিসে রেজোনেন্সে ভাইব্রেট করে বিভিন্ন নাম রূপের আকার ধারণ করেছে। তার মধ্যে ওই পরম ব্রহ্মের যে চৈতন্য অর্থাৎ শুধু আমি আছি, খালি আমি আছি ভাব, আনন্দ আর শান্তিপূর্ণ, সে প্রতিবিম্বিত হয়ে এবং সে নিজেই নিজের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং করে অ্যাডাপ্টেশনের মাধ্যমে, ইভলিউশনের মাধ্যমে সে নামরূপে এত পরিবর্তন হয়েছে। এবং পরিবর্তন হয়ে যেহেতু আলাদা হয়েছে, সেই আলাদা হওয়াতে তার মধ্যে মাইন্ডের সৃষ্টি হয়েছে। মাইন্ড মানে চিন্তার সৃষ্টি হয়েছে। সেই চিন্তার ভাব ফিজিক্যালিটির আকর্ষণের থেকে সে শান্তি আনন্দ খুঁজে বেরিয়েছে বাইরে খুঁজে বেরিয়ে বারবার দেখেছে, কিছুক্ষণের জন্য শান্তি আনন্দ পেয়েছে, তারপরে সে নিজেকে কন্ট্রোলে রাখতে পারেনি, সে আবার ডিপ্রেশন আর দুঃখে চলে গেছে। এই চক্রাকারে এরকমভাবে সমানে দোলায়িত হচ্ছে সবাই, সে যত বড় লোক হোক আর গরিব লোক, সুন্দর সংসার সাজানো সব কিছু আছে, তাও তার এটা হতেই হবে। এগুলো সব কর্ম অর্থাৎ মেমোরির কারণে হয়। এই কর্ম মেমোরিকে ক্ষয় করতে করতে এবং জানতে আর চেনা আর জানা সবচেয়ে বড় জিনিস। সে যখন তার ঠিক পয়েন্ট অফ লাইটে গিয়ে স্থির হয়ে যায়, অর্থাৎ তার নিজের কোর কনসাসনেস অর্থাৎ রিয়াল কনসাসনেসে সে যখন ঢুকে যায়, তখন তার শিবা কনসাসনেসে প্রতিষ্ঠা লাভ হয়। সেই প্রতিষ্ঠা লাভের পরে সে তখন সব কিছু জানতে পারে। তোমরা যে ফিজিক্স কেমিস্ট্রি পড়ছো, অর্থাৎ তোমরা শুনলে এখন অবাক হয়ে যাবে, এরকম আবার হতে পারে, সত্যিই তাই হয়। ওই ধ্যানের গভীরে ওই শান্তি এবং শান্তময় ওই বিন্দুতে যখনই কেউ প্রবেশ করে যাবে, সে অনন্ত ব্রহ্মাণ্ডের গঠন পরিষ্কার বুঝে যাবে। কি দিয়ে তৈরি এগুলো, এবং তখন তার ব্রহ্মলীন অবস্থা হবে এবং সে তখন বুঝতে পারবে শিবা কনসাসনেস অর্থাৎ ব্রহ্ম কী। এবং তখন দেখবে অনন্ত ব্রহ্মাণ্ডে তার অনুভব হবে কিছু নেই ব্রহ্ম ছাড়া, শুধু ব্রহ্ম অর্থাৎ শিবা কনসাসনেস অর্থাৎ শুধু খালি আছে। সেই খালি আছি মেমোরি আর চিন্তা, যাকে তোমরা কর্ম বলো, তার মাধ্যমে প্রকাশিত হয়ে অনেক রকম রূপ রঙে প্রকাশিত হচ্ছে এবং সে অন্য রূপ ভেবে নিজেকে বাইরের জগৎকে গুরুত্ব দিয়ে সমানে কষ্ট পাচ্ছে। এই হচ্ছে কনসাসনেস তখন অচেতন জীবন যাপন করে। এটা হচ্ছে অচেতন জীবন। অর্থাৎ আমাদের রিয়াল কনসাসনেস হচ্ছে চৈতন্যযুক্ত জীবন, তাকে নারায়ণ বলা হয়, শিব বলা হয়। আর অর্থাৎ নরসে নারায়ণের জার্নি, বাবাজি বলে না, নরসে মানে আমাদের এই শরীর ভাবের মধ্যে যে কনসাসনেস, তাতে আমরা 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে আর ব্রহ্মগ্রন্থি, রুদ্রগ্রন্থি, বিষ্ণুগ্রন্থির মাধ্যমে বিশ্ব ব্রহ্মাণ্ডের মায়ার সাথে আঁকড়ে ধরে আছি। এই আঁকড়ানো অবস্থায় আমরা তখন পৃথিবীর সমস্ত উত্থান পতনের গুরুত্ব দিয়ে যাচ্ছি। এই গুরুত্ব দেওয়াতে আমরা যখনই কথা বলি এই বিষয়ে আমাদের চোখ মুখ কেরম হয়ে যায়, এত গুরুত্ব দিই আমরা। আমি অনেককে দেখেছি ধর্মগ্রন্থের আলোচনা করছে, কি ভাবছে তারা জ্ঞানের কথা বলছে, মানে এত গুরুত্ব দিচ্ছে, কিন্তু তারা বুঝতে পারছে না এগুলোও কিছু না। কারোর ভুলে সেলফ রিয়ালাইজেশন না হলে, এটা তোমরা শুনে রাখো, ওই জন্যই তোমাদের বলছি ইউ বি দ্য বুক, ইউ বি দ্য রিডার, এটা ছাড়া কোনো রাস্তা নেই। যত পড়ুয়া হয়ে যাও, যত ধর্মগ্রন্থ পড়ে নাও, আসল বস্তু কিচ্ছু বুঝতে পারবা না। যে কোনো বিষয় সম্বন্ধে বইয়ের মাধ্যমে জ্ঞান হলে তার কোনো দিন জ্ঞান হয় না। সে মিনিমামটুকু বুঝতে পারে, তাকে নিজে উপলব্ধি করতে হবে সেই জায়গাটা। তখন শিব এক লাইনটা বলে তারপরে আমি তার ডিটেলসে আসছি। শিব তখন পার্বতীকে, দেখো এটা কিন্তু যে কোনো সেলফ রিয়ালাইজ পারসন বলতে পারবে, কি করে বলতে পারবে সেটা তোমাদের বললাম। ওই বিন্দুতে সমস্ত উত্তর লুকানো আছে, ওই আলোক বিন্দুতে ডায়মন্ডের মতো চিদাকাশের মধ্যে সেই আলোক বিন্দু অমনি প্রেজেন্ট বসে আছে। আগে এই পরিচয়টা বোঝো, তাকে ব্রহ্ম বলা হয়।
তাকে আমি বিন্দু বলছি বোঝানোর জন্য, তাকে কি বলবা তুমি ভাষা পাবা না। তাকে বিন্দু বলতে পারো, তাকে অনন্ত বিস্তৃত সূর্য বলতে পারো, তাকে তুমি ছোট বড় কিছু নামে ভূষিত করতে পারবা না। কেন? ওই ছোট আলোকবিন্দু বা অনন্ত বিস্তৃত ওই চৈতন্য, আলোক চৈতন্যের পিছনে কে লুকিয়ে আছে? শুধু আছি অ্যাবসলিউট ইন্টেলিজেন্স লুকিয়ে আছে। যে ইন্টেলিজেন্স কসমিক ইন্টেলিজেন্স, সে এত বড় অনন্ত ব্রহ্মাণ্ডের ইঞ্জিনিয়ারিং করেছে এবং নিজেই তার মধ্যে প্রতিবিম্বিত হয়ে গেছে, হয়ে নিজেকেই নিজে খুঁজে বেড়াচ্ছে এবং চক্রাকারে ঘুরে বেড়াচ্ছে। একজন ছাড়া দুজন বলে কেউ নেই। এইটা হচ্ছে শিবা কনসাসনেস। তোমরা প্রত্যেকে কেউ অবহেলিত না, প্রত্যেকে স্বয়ং শিব, কিন্তু মেমোরি আর চিন্তার মাধ্যমে এই শরীরের প্রত্যেকটা স্তরে যাকে তোমরা কর্ম ভাষা দাও, তার নাম মেমোরি আর চিন্তার এর ইকুয়েশানে প্রত্যেকটা স্তরে স্তরে ডিপোজিট হয়ে রয়েছে মনোময় কোষ, অন্নময় কোষ, প্রাণময় কোষ, জ্ঞানময় কোষের মধ্যে। সূক্ষ্মতম সূক্ষ্ম এবং প্রকাশিত তারাই কি করছে? স্নায়ুতন্ত্রের মাধ্যমে এই যে শরীরে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে তার মধ্যে প্রকাশিত হয়ে নামরূপে আমাদের মনে হচ্ছে আমরা অন্য কেউ। আমরা ওই জন্য নিজেকেই নিজে খুঁজে বেড়াচ্ছি, নিজেকেই নিজে খুঁজে বেড়াচ্ছি। তাই জন্যে ভগবান শিব যখন মা পার্বতী যখন জিজ্ঞেস করে যে তোমাকে কিভাবে সহজভাবে পাওয়া যাবে, আর শিব কনসাসনেসটা কি, তুমি আমার মাধ্যমে সবাইকে জানাও। তখন শিব হেসে বলছে, আমাকে খুঁজে কোনোদিন কেউ পাবে না। মন দিয়ে কথাটা শোনো। আমাকে যদি কেউ খোঁজে, সারা জীবন ধরে খুঁজে বেড়ায়, পাবে না আমাকে। কেন? আমি কিরম বুদ্ধি দেখো, বলছে আমি তুমি হয়েই তোমার মধ্যে লুকিয়ে আছি। মেন উত্তরটা শোনো, তারপরে ব্যাখ্যা দিচ্ছি। আমি তুমি হয়েই তোমার মধ্যে লুকিয়ে আছি। তোমরা অ্যালার্ট হয়ে শোনো, এই ছোট্ট সেন্টেন্সটা তোমাদের বিশাল মূল্যবান হয়ে যাবে। আমি কবের থেকে তোমাদের বিভিন্নভাবে এর ব্যাখ্যা দিয়ে যাচ্ছি, কিন্তু তোমরা নিজেরাই ব্রহ্মার স্বয়ং শিব। শুধু আছি, শুধু আছি মেমোরিকে গুরুত্ব দিচ্ছে বলে সে আর একটা ব্যক্তিত্বে পরিণত হয়ে যাচ্ছে, আর একটা পার্সোনালিটিতে পরিণত হয়ে যাচ্ছে। তখন তার বিভিন্ন বায়োগ্রাফি পড়ে সব কিছু থেকে মনে হচ্ছে যেন যে না, এটা এরকমভাবে আমাকে পেতে হবে। মঠ মন্দিরে খুঁজে বেড়াচ্ছে। আমি মঠ মন্দিরে যাওয়া ভুল বলছি না, কিন্তু এগুলোও প্রাথমিক কাজ। কেউ অবহেলিত না, একজন না, ওই জন্য কাউকে অবহেলা করবো না। কত সুন্দর উত্তর দিচ্ছে শিব পার্বতীকে। এটা খুব সহজ। আমি তুমি হয়েই তোমার মধ্যে, আমি তুমি হয়ে লুকিয়ে আছি। উত্তরটা শোনো তোমরা, সিরিয়াস বুঝলে এখনই তোমরা স্তব্ধ মেরে যাবা। তাহলে এইটার এবার ব্যাখ্যা দেখো। এই হচ্ছে শিবা কনসাসনেস। শুধু আছি, শুধু ব্রহ্মাণ্ডে লুকিয়ে বসে আছে এবং সে অমনিপ্রেজেন্ট। কেন? শুধু আছিতে যখনই টাচ করে দেবে, শুধু আছি দেশ কালের বাইরে। শুধু আছি দিয়ে বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরকম কোনো দিন শুনেছো নাকি জানি না, আমি ওই জন্য এই ভাষা ইউজ করছি। দেখো, ব্রহ্মের জ্ঞান অনেকভাবে শুনেছো, কঠিনভাবে। শুধু আছি মানে বোঝো খালি আছি। তোমাদের মধ্যে দেখো, দেখো মাথা ঠান্ডা করে ধ্যানের মতো করে দেখো, তোমাদের মধ্যে একটা তোমাদের উপস্থিতির ভাবের অনুভব আছে। আমার উপস্থিতি। খাও দাও, যা কিছু করো, রোগ ভোগ করো, ভালো খারাপ যা কিছুই অনুভব করো, দেখো তো শুধু আছিকে বিনা তোমরা অনুভব করতে পারবা? তোমাদের মধ্যে যে তোমাদের শুধু আছির উপস্থিতি আছে, তাকে ছাড়া তোমরা ব্রহ্মাণ্ডের কোনো কিছুকে অনুভব করতে পারবা? রাগকেও কি অনুভব করতে পারবা? দেখো তো, রাগ, বিরক্তি, কমপ্লেন, জাজমেন্ট যা কিছুই করতে পারবা, তোমাদের যে উপস্থিতি সে কিন্তু পাশে তোমাদের থাকবে। এইটা যখন খালি অবস্থায় থাকবে, অর্থাৎ কিচ্ছু থাকবে না, শুধু আনন্দ আর শান্তিতে পূর্ণ থাকবে আর সাইলেন্ট থাকবে, একদম নিস্তব্ধ। যেটা হয়তো কোনো এক সময় ধ্যানের গভীরে তোমরা পয়েন্ট অফ টাইমের জন্য উপলব্ধি করেছো। অবশ্যই যারা ধ্যান করো, অন্তত যারা বাবাজির শিষ্য, ঈশানজির শিষ্য, তারা পয়েন্ট অফ টাইমের জন্য হলেও অবশ্যই উপলব্ধি করেছো, এটা আমার আশা। ওই জায়গাটা বুঝো, ওই জায়গাটায় তুমি খালি হয়ে গেছিলা, ওইটাই তোমাদের আসল রূপ।
ওইটা যখন বডিকে মেনে নিচ্ছে, শুধু মেনে নেওয়া যে আমি শরীর নামরূপের, সে তখন মান অভিমান করতে শুরু করছে। তার অনেক কিছু থাকা সত্ত্বেও সে কষ্ট পেতে শুরু করছে। তখন সবাই এইভাবে দুঃখ আর আনন্দের দোলাইত হচ্ছে শুধু তার ভুলের কারণে। ভুল মানে বুঝো, সে বডিকে গুরুত্ব দিয়ে দিয়েছে নামরূপের যে শরীর, তার জন্যে। আর নিজেকে চেনা মানে জানো তো সবাইকে চেনা, এই জায়গাটা বোঝো। কিরম আশ্চর্যভাবে শিব সবার মধ্যে ছড়িয়ে আছে দেখো, কিন্তু অমনিপ্রেজেন্ট হয়ে দেশকালের বাইরে রয়েছে। একে শব্দ দিয়ে ব্যাখ্যা দেওয়া যাবে না। দেশকালের বাইরে অমনিপ্রেজেন্ট রূপে শুধু আছি রূপে রয়েছে, কিন্তু অনন্ত ব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণীর মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করছে। তাই শিব পার্বতীকে বলছে আমি তুমি হয়ে তোমার মধ্যে লুকিয়ে আছি। এই জায়গাটা বোঝো, এটা ধ্যানের মধ্যে উপলব্ধি করতে হয়। তাহলে এর বাধা স্বরূপ কে রয়েছে? আমাদের প্রত্যেকটা স্তরে যে কর্ম রয়েছে, অর্থাৎ অনন্ত জন্ম যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সংঘর্ষ আনন্দ সব কিছু করে স্মৃতির বোঝা নিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছি। স্মৃতির বোঝা, এই জন্য তো এই বর্তমান জন্মকে এত গুরুত্ব দিতে বারণ করছি তোমাদের বারবার। তোমরা কিছুক্ষণের জন্য জ্ঞানী হয়েছো, আবার ভেঙে পড়ছো। কেউ কারণ নয়, বোঝো কিছুদিনের জন্য সবার সাথে সবার আলাপ হয়েছে, কিন্তু আমি তাদের ভালোবাসতে বারণ করছি না, কিন্তু জাজমেন্ট করতে যেও না। সবাই তোমরা অন্য যাত্রা করতে এসছো, অনন্ত শিব চৈতন্যের সাথে লীন হয়ে শিব হয়ে যেতে এসছো, এবং শিব হয়ে যেতে না, শিব হয়েই আছো, শুধু মানছো না বলে। বারবার ওই কথাটা রিপিট করছি, যার জন্যে আমি তুমি হয়েই তোমার মধ্যে লুকিয়ে আছি, বাইরে খুঁজে কোথাও পাবা না। দেখে নিও কত খুঁজবা, শুধু ভুলই বুঝে যাবা, কিন্তু আসল নিরাকার ব্রহ্ম। হ্যাঁ, এটাও বলে দিচ্ছি তোমাকে, ওই ভেতরের জিনিসই যেটা নিগমানন্দের হয়েছিল। সিদ্ধপুরুষ নিগমানন্দের নাম শুনেছো তোমরা? তা নিগমানন্দ যখন ভোরবেলা তারামার দর্শন পেয়েছিল, তখন বামা খ্যাপাকে গিয়ে বলেছিল যে আমি তারামাকে দেখতে পেয়েছি। তখন বামা খ্যাপা হেসেছিল। এই জায়গাটা বোঝো, বামা খ্যাপা হেসে বলেছিল যে এই অল্প সময় সাধনা করেই আমি এতদিন করে তারামার দর্শন পেয়েছি, এত সহজে পেয়ে গেলি? মিথ্যা কথা বলছিস ভেবেছি, তুই মিথ্যা কথা বলছিস, মা দেখো এই মিথ্যা কথা বলছি বলে নিগমানন্দকে মার খাড়া ছিল, ওই খাড়াটা তুলে তাড়া করতে গেছে। মা তখন বামা খ্যাপার হাত ধরে নিয়েছে, বলছে তুই জ্ঞানযোগ জানিস না। ও না, তার আগে নিগমানন্দকে জিজ্ঞেস করেছে কী করে দেখলি বল, এই ব্যাখ্যাটা শোনো। নিগমানন্দ বলছে তখন যে আমি ধ্যান করছিলাম, বামা খ্যাপা তো গুরুদেব নিগমানন্দের। নিগমানন্দ বলছে আমি যখন ধ্যান করছিলাম দেখলাম আমার শরীরের থেকে একটা লাইট বাইরে বেরিয়ে গেল, বাইরে গিয়ে ওই লাইট পুঞ্জীবিত হয়ে তারামা হয়ে গেল। তখন বললো কি বললি? আমার মা তোর শরীর থেকে বেরিয়ে এসছে, তোর থেকে বেরিয়ে এসছে, ভুল ভাল বলছিস বলে রেগে গেছে। কেন? বামা খ্যাপা এই জায়গাটা জানতো না তখন। তখন তারামা বলল তোর জ্ঞান যোগের দীক্ষার দরকার। জায়গাটা বোঝো, তোমার মধ্যেই তুমি হয়ে সে তারামা লুকিয়ে আছে। ওই লাইটই বাইরে বেরিয়ে যে কোনো রূপ ধারণ করতে পারে। অ্যাকচুয়ালি ইনডিরেক্টলি তুমি অনন্ত ব্রহ্মাণ্ডের স্রষ্টা, ভালো করে ভেবে রাখো। এই ছোট্ট বডিকে মেনে নিয়েছো বলে অবহেলিত হয়ে গেছো নিজেই নিজের কাছে, আর ভুল ভাল ভেবে চিনতে কর্মের কষ্ট পাচ্ছ। এই হচ্ছে জ্ঞানযোগ। আর বাইরে দৌড়ে বেড়াচ্ছ, বাইরে আউটার মাইন্ডেড হয়ে বাইরে খুঁজে বেড়াচ্ছ। শোনো, যত বড় সন্ন্যাসী, যত বড় গুরুদেব, যত বড় যা কিছু ধরে নাও, তোমাদের আমি দেখেছি কোথাও নিয়ে গিয়েও আমি খেয়াল করেছি অনেককে, তারা বাইরের কিছু দেখছি খুব গুরুত্ব দিচ্ছে, বাইরের যে সংস্কারের জিনিসগুলো। আমি অনেকবার অনেকের সাথে বাইরে ঘুরতে গিয়েও দেখেছি, তারা একটা কর্নারে গিয়ে যে ধ্যানে লীন হয়ে আন্দার জার্নি করবে, করে ভিতরের ওই আমি আছিকে চিনবে, সেটা না। দেখছি বাইরের কোনো কিছু খুঁজছে, কোনো বড় সন্ন্যাসী কোনো কিছু খুঁজছে। সন্ন্যাসীকে খোঁজা ভালো, তার সাথে কথা বলা ভালো, কিন্তু কী যেন একটা বাইরে পেতে চেষ্টা করছে তারা। বাইরের কোনো কিছু তোমাকে ইন্সপায়ার করবে আর শক্তিপাতের মাধ্যমে উৎসাহিত করবে, কিন্তু তোমাকে ইনার জার্নি করতে হবে, এটা কিন্তু খেয়াল নেই নাও। ইনার জার্নি করে ভেতরেই নিজেকে নিজে ভাবের মধ্যে দিয়ে চিনতে হবে। অনন্ত ব্রহ্মাণ্ডে ভাব ছাড়া আর কিচ্ছু নেই। শুনে রাখো, কান খাড়া করে এটা, অনন্ত ব্রহ্মাণ্ডে ভাব ছাড়া কিছু নেই। ভাবের রাজাকে, এত ভাবের সৃষ্টি কোথা থেকে হয়েছে? শুধু আমি আছি থেকে।
শুধু আমি আছি হচ্ছে সমস্ত ভাবের মাদার। শুধু আমি আছি, I mean the personality of I-ness is the main and fundamental cause of causing all sorts of different feelings. This is the fundamental which is considered at Brahma and Shiva Chaitanya. এই জায়গাটা বুঝো। শিবা কনসাসনেস হচ্ছে মানে হচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ডে লীন হওয়া আলো, ব্রহ্মজ্যোতি। সেই ব্রহ্মজ্যোতির মধ্যে শুধু আছি লুকিয়ে আছে, শুধু আছি বিকারহীন, চিন্তাহীন, কর্মহীন, মেমোরিহীন, মেমোরিলেস, শুধু আনন্দ আর অ্যাবসলিউট সাইলেন্স। সেই বিন্দুটার উপরে ঢেউ উঠছে শরীরের মাধ্যমে। কেন? শরীর বাইরের রঙিন জিনিস দেখে পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে আকর্ষিত হয়ে গেছে, হয়ে গিয়ে ওই শান্তি হারিয়ে ফেলেছে। বাইরের আকর্ষণে, যেহেতু শরীরের মধ্যে ইঞ্জিনিয়ারিং করে একটা ফ্লুইড আছে, সেই ফ্লুইডের আকর্ষণে তাড়িত হয়ে সে বাইরে খুঁজতে যাচ্ছে, খুঁজতে গিয়ে সে ডিপ্রেশনে চলে যাচ্ছে, চিন্তা করছে। তাই জন্যেই তোমরা শান্ত হয়ে জার্নি করবা। আধ্যাত্ম চঞ্চলতা ত্যাগ করতে হবে। আধ্যাত্ম মানে চঞ্চলতা করে সেলফ রিয়ালাইজড হয়, দ্রুতগতিতে আমি সেলফ রিয়ালাইজড হবো এরকমভাবে কোনো দিন হয় না। যত পারবা শান্ত হয়ে যাও, এর একটাই প্রসেস। আর জাজমেন্ট একদম বন্ধ করে দাও, টোটালি জাজমেন্ট বন্ধ, কমপ্লেন বন্ধ। সব মেমোরির ভোজা এদিক ওদিক থেকে প্রকাশ হচ্ছে, শুধু নিজেকে ভাবছো এরম নয়, একদম বিচার বন্ধ, শান্ত হয়ে যাও। ওটা সাইলেন্টের মধ্যে আছে, তুমি ওর মধ্যে লুকিয়ে বসে আছো। বোকার মতো তোমার বাসস্থান শরীরের মন প্রাণ আর জ্ঞানময় কোষের মধ্যে করে বসে আছো, মেমোরির মধ্যে তোমাদের বাসস্থান করে বসে আছো অজ্ঞানতার বশে। তোমাদের বাসস্থানের যে আসল জায়গা সেটা ওই সাইলেন্ট একটা ঘর আছে, নিস্তব্ধ আনন্দময় ঘর। এই আনন্দ ফিজিক্যালিটির আনন্দ না, এই আনন্দের স্বাদই আলাদা। একবার মানে ওর ভেতরে ঢুকলে অবাক হয়ে যাবে। তাকে চেনার চেষ্টা করো। আবার কথাটা রিপিট করছি, শিব পার্বতীকে কি বলছে? বলছে আমাকে খুঁজে কোনো দিন কেউ পাবে না, আমাকে চিনতে হবে। এই লাইনটা বোঝো, বারবার রিপিটেশন দিচ্ছি, তোমাদের যে চরম উপকার হয়ে যাবে তাহলে, যারা শুনছো বা শুনবা পরে। আন্দার জার্নি করো, এই শুভ মুহূর্তে বারবার শুনে নাও, আন্দার জার্নি করো। বাইরে কিচ্ছু নেই, বাইরে শরীররূপী যারা সেলফ রিয়ালাইজ সন্ন্যাসী মহাপুরুষ আছে তারা তোমাদের উৎসাহিত করবে, শক্তিপাত করে দীক্ষিত করবে, তোমাদের মধ্যে বীজ রোপণ করবে। তোমাদেরই সেই জায়গায় পৌঁছাতে হবে ভিতরে জার্নি করে। বাইরে বিরাট গুরুত্ব দিয়ে এদিক ওদিক তাকে খুঁজে বেরিও না। তুমি হয়ে সে তোমার মধ্যে লুকিয়ে আছে, তোমার মধ্যে তুমি হয়ে সে লুকিয়ে আছে। সেই শান্ত তুমি হচ্ছে শিব, সোহাম। তাকে খুঁজে বার করো। শিব পার্বতীকে কি বলছে? বলছে আমাকে কোনোদিন খুঁজে পাবা না, আমাকে তোমাকে চিনতে হবে, আমাকে তোমাকে চিনতে হবে, জানতে হবে, আমাকে জানা। এই একটা ফিলিংস কাজ করবে, শুধু জানা, অনুভব করা, বোঝো। আমি লাইনটাকে ভেঙে ভেঙে বলছি, এত গুরুত্বপূর্ণ লাইন এটা। আমাকে জানতে হবে, আমাকে এক্সপিরিয়েন্স করতে হবে। আমি এক্সপিরিয়েন্সের জিনিস, আমি জানার জিনিস। জানা মানে ভেতরে বুঝতে হবে আমি নিরাকার, আমি তুমি হয়ে তোমার মধ্যে লুকিয়ে আছি। বাইরে লাইনটা বুঝো। তুমি বাইরে খুঁজে বেড়াচ্ছ আর পণ্ডিত পণ্ডিত কথা বলছো, বিভিন্ন ধর্মগ্রন্থের লাইন তুলে কথা বলছো। তুমি আমাকে চিনতে পাওনি। সমস্ত জ্ঞান যেদিন ছাড়তে পারবা সেদিনই আমাকে চিনতে পারবা। জ্ঞান সিঁড়ির কাজ করে, বিশাল জ্ঞানী হতে যেও না, নিজেই নিজের সেলফ রিয়ালাইজেশনের ভূমির বাধা হয়ে দাঁড়াবা। ফার্স্ট লাইন শুনে যাও, বিশাল জ্ঞানীও হতে যেও না, নিজেই নিজের সেলফ রিয়ালাইজেশনের ওই যে তুমি হয়ে বসে আছে তার বাধা হয়ে দাঁড়াবা। আর কে কোথায় কি ব্যাখ্যা দিয়েছে বিভিন্ন ধর্মগ্রন্থের, সব তো সমান জায়গায় সমানভাবে ব্যাখ্যা নেই। এক একজন ভাবে
কোথায় কি তুমি বুঝবা, ভুল ভ্রান্তি বুঝে পাবা। এর মানে এই, তা তোমাদের অনেকের ব্যাখ্যা আমি চুপচাপ ধ্যান করতে করতে শুনি। এখানে যখন আমাদের বাড়িতে টুকটাক আলোচনা হয়, আমি বোঝানোর জন্য বলছি, তো ডোন্ট টেক ইট আদারওয়াইজ। সময় কাটানোর জন্য করলে আমি কিছু বলছি না, কিন্তু অন্য কারণে করছো, কিছু জানতে গেলে করলে তোমরা বড় ভুল করে ফেলছো, এটা আমি বলে দিলাম। আমি কিছু বলি না ইচ্ছা করে। এ কিন্তু ইউটিউব আর ডিরেক্ট বলছি, আর নেট থেকে কালেকশন করা ইনফরমেশান থেকে জানার জিনিস নয়, এ চেনার জিনিস, বোঝার জিনিস। আমি বারবার বলে দিলাম, ধ্যানের গভীরে থেকে সাইলেন্ট ওয়ার্ল্ডে ঢুকে ইনার জার্নি করে তুমি কিভাবে তোমার মধ্যে লুকিয়ে বসে আছো, বিকারহীন, শান্ত, আনন্দময়, চরম আনন্দময় জায়গা। বিকারহীন, জাজমেন্ট নেই, কমপ্লেন নেই, আনন্দ আর আনন্দ শুধু। কেউ বাইরে থেকে কিছু দিয়ে আর তোমার থেকে কিছু কেড়ে নিয়ে তোমাকে কিচ্ছু করা যাবে না। সেই কোর কনসাসনেসে ঢোকার চেষ্টা করো, এইটা আমি বলে দিলাম। এইটা হচ্ছে ব্যাপার। সেই জন্য এই উত্তরটা আজ খুব দারুণ প্রশ্ন। শিব পার্বতীকে তাহলে এইটাই বলেছিল, সবচেয়ে সহজ পথ, শান্ত হয়ে যাও। কোনো একটা গুরুদেবকে বা ইষ্টদেবকে শ্রদ্ধা করে তাকে সব সারেন্ডার করে দাও। তোমার যত কষ্ট আছে, ভালো আছে, কারুর জন্যে ভাবছো, প্রচণ্ড চিন্তা করছো, যে কোনো কারুর জন্য, সবাইকে পুরো তারপরে সমর্পণ করে দাও, যে তুমি যেটা বুঝবে সেটা হবে। কিন্তু সমর্পণ করে মানুষ, এক্ষুনি বলবা, দেখবা তোমরা অনেকে করে বলবা আমি আজকে সব করে দেবো, পারবা না তোমরা কেউ করতে। কেন তোমরা রাগ করো না, তোমরা সেই ভালোবাসা ইষ্টদেবকে ভালোবাসলে পারতা। তোমরা সেই ভালোবাসা, রেসপেক্ট ইষ্টদেবকেও করছো না, আর গুরুদেবকেও করছো না, যার জন্য তোমরা জাজমেন্ট করছো। তোমরা নিজস্ব বুদ্ধি, বিকারগ্রস্ত বুদ্ধিকে কাজে লাগাচ্ছ আর বিচার আচার করছো, যার জন্য শান্তি পাচ্ছ না। সমস্ত সর্বস্ব, আমার ভালো খারাপ যা সব কিছু তোমায় দিয়ে দিলাম, সব বিকার তুমি বুঝবা। আমি শান্ত হয়ে সাইলেন্ট ওয়ার্ল্ড থেকে সব কিছু করে যাব। আর যখন জাগ্রত অবস্থায় আমার দৈনন্দিন কর্তব্য পালন করব, সব বিষয়ের ওপর চারিদিক ব্যালেন্স রেখে কাজ করব, সব দিকে আমি ব্যালেন্স রেখে কাজ করব, কোনো একদিকে প্রচণ্ড ঢুলে পড়ব না আমি। আর ইনার ওয়ার্ল্ডে শান্তময়, আমার শান্তিপূর্ণ যে আছে তাকে আমি খুঁজে বার করব ধ্যানের মাধ্যমে। তাকে ধ্যানের মধ্যে দিয়ে খুঁজে বার করতে হয়, চুপ হয়ে যেতে হয়। আর মন্ত্রতন্ত্র উচ্চারণ করা কেন, তার বিরাট উপকারিতা। আমি বলছি না, তার বিরাট উপকারিতা। ওই সাইলেন্ট ওয়ার্ল্ডে পৌঁছানোর জন্যই এত মন্ত্রতন্ত্র। এই তোমরা যে বীজমন্ত্র জপ করো, সেই শব্দের মাধ্যমে কি হবে, কর্ম সব লুজ হয়ে যাবে, হালকা হয়ে যাবে। সেই কর্ম আর তোমাকে বিকার তৈরি করতে পারবে না তোমার শরীরে। সেইভাবে তোমাদের করতে হবে। তোমরা যদি ভাবো যে এই কথাটা শুনে শুধু তুমি তোমার মধ্যে লুকিয়ে আছে, আচ্ছা তাহলে আজ থেকে আমি এরকমভাবে খুঁজে বার করবো, পারবা না। সাধনা কিন্তু করতে হবে, এবং নির্দিষ্ট প্রসেসে। কেন করতে হবে, তোমাদের কর্ম যদি লুজ না হয়, ওই দুদিন শুনবা, খুব মনে হবে এক্ষুনি আমি সেলফ রিয়ালাইজড হয়ে যাব। কথা শুনে মনে হবে তুমি হয়ে তোমার মধ্যে লুকিয়ে আছি, তার মানে আমি আছি শুধু, ওই তো আমি, এই তো, তাই তো, এরকম একটা সোজা সোজা মনে হবে। কিন্তু না, ওই কর্মের মেঘ তোমাদের মনের মধ্যে ছেয়ে যাবে। মনোময় কোষ থেকে, অন্নময় কোষ থেকে, জ্ঞানময় কোষ থেকে স্টোরেজ কর্মগুলো বেরিয়ে আসবে প্রারব্ধ কর্ম ক্ষয়ের পরে। সেগুলো তোমাদের ওই চিদাকাশের ওপর মেঘাকারে ছড়িয়ে যাবে, চেতনার আকাশে ছড়িয়ে গিয়ে তোমার পরিচয় পাল্টে দিয়ে তোমাদের নতুন রূপ আর নামে আইডেন্টিফাইড করে দিয়ে বিকারগ্রস্ত করে দেবে। তখন তোমরা আবার কেরম হয়ে যাবে, এরকম বারবার। সেই জন্য আমি তোমাদের বলে দিলাম, দুটো তিনটে কথা পরিষ্কার করে বারবার শুনে নাও, রিপিটেশন করে। বাইরে কিচ্ছু নেই, শুধু আছে কিন্তু একটা ভাব, মাথা ঠান্ডা করে বলো, শুধু আমি আছি। আমি আছির উপস্থিতি, এটার কোনো আকার হতে পারে? একাই তো বুঝতে পারছো এটা নিরাকার। আচ্ছা, একে কাল ধরে রাখতে পারবে? এ তো পরিবর্তনই হয় না। এ তো শরীরের মধ্যে দিয়ে পৃথিবীকে দেখছে বলে স্মৃতি চিন্তার মধ্যে দিয়ে এর পরিবর্তন হচ্ছে। এর আসল পরিবর্তন তো হচ্ছে না, এর পরিবর্তন হচ্ছে উপরের সারফেসে। তার জন্যে আন্দার জার্নি করো ধ্যানের মাধ্যমে, শান্ত হয়ে যাও, শান্ত ডিপে যাও, ওই অ্যাবসলিউট কোডটাকে অনুভব করার চেষ্টা করো। তোমার উপস্থিতির অনুভব, ধ্যানের সবচেয়ে বড় অনুভব কি শুনে নাও,
সেখানে গিয়ে মন্ত্র জপ বন্ধ হয়ে যায় লাস্টে। তোমার নিজের অস্তিত্বের নিত্যবোধম চিদানন্দবের অনুভবের উপস্থিতি বোধ করা, তাকে বোধ করা, তাকে অনুভব করো, চুপ সাইলেন্ট হয়ে যাও, অ্যানাউন্সমেন্ট করো এইটাই তুমি। আর বাইরের জগতের সাথে যখন কানেক্ট করে দেওয়া, ডিস্টেন্স তৈরি করো, আমি শরীর না, আমি মন না, আমি প্রাণ না, এর মাধ্যমে প্রকাশিত হয়ে নামরূপে আমি আর একজন হয়ে যাচ্ছি। এটাকে আমি গুরুত্ব দেব না, এ তো সমানের পরিবর্তনই দেখে যাচ্ছি। কত ভালো তোমার জীবন দিয়ে চলে গেল, তোমরা শুধু খারাপটাও দেখো, আবার কত খারাপের মেঘও চলে গেল, কত কালো মেঘ করে অনেক ঝড় বৃষ্টি হলো, অনেক কিছু ধ্বংস হলো, আবার তো নতুন পাতা গজালো, আবার তো সুন্দর হাওয়া দিল, আবার তো নীল আকাশ দেখা গেল। ওই নীল আকাশের ভাবে থাকো। নীল আকাশের ওপর মেঘ আসছে, আবার সরে যাচ্ছে। নীল আকাশ যদি মেঘের সাথে যুক্ত হয়ে গিয়ে ভাবে আমি ওই কালো মেঘ, আর আমার জীবন থেকে যাবে না, এসব নয়। তুমি মেঘ নও, তোমরা সব নীল আকাশ। এটাকেই ব্রহ্ম বলে, এটাকেই শিবা কনসাসনেস বলে। অর্থাৎ খাঁটি বাংলায় শুধু আমি আছি তার উপস্থিতির অনুভব। খাঁটি বাংলায় শুনে নাও, ব্রহ্ম মিন্স শুধু আমি আছি তার উপস্থিতির অনুভব। তার উপস্থিতির অনুভবটা কীরকম, আরও রহস্য খুলে দিচ্ছি। এইবার যদি না নাও, তার উপস্থিতির অনুভব সাইলেন্টের আনন্দ, প্রচণ্ড নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা কিন্তু একা ঘরের নিস্তব্ধতা না, একটা ফরেস্টে থাকার নিস্তব্ধতা না। চিন্তা নেই আর মেমোরি নেই। কল্পনা করো তো কোনো সময় যদি তুমি চিন্তাহীন আর মেমোরিহীন হয়ে যাও, ওই বিন্দুটাই টাচ করে দাও, কিরম হয়ে যাবে তোমার অবস্থা? একদম সাইলেন্ট হয়ে যাবা। ওকে ধ্যানের মধ্যে ধরার চেষ্টা করো, ওইটাই শিবহাম অবস্থা। তখন তুমি অমনিপ্রেজেন্টকে অনুভব করতে পারবা। আর এর বাধাকে কর্ম। কর্ম মানে কি? মেমোরি। মেমোরি ইকুয়েশানটা কী করছে? চিন্তা তৈরি করছে, চিন্তা আবার মেমোরি রূপে ডিপোজিট হচ্ছে। বাইরে খুঁজতে যেও না, বাইরে ইন্সপিরেশান পাওয়া, এনকারেজমেন্ট পাওয়া, শক্তিপাত পাওয়া, তার জন্য অবশ্যই বিভিন্ন জায়গায় যেতে পারো। কিন্তু বিরাট ভাবছো তোমরা, এরম হবে না কোনো দিন। ইনার জার্নি সাইলেন্টলি কোণে বসে ঘরের যে বেয়াত বেশি করতে পারবে, আর ওই সাইলেন্ট বিন্দুকে চিনতে পারবে, আর চঞ্চলতা দেখিয়ে কিচ্ছু করতে পারবে না, দৌড়াদৌড়ি করে কিচ্ছু করতে পারবে না। বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা তুমি খুঁজিছ ঈশ্বর, এমনি বলেছে বিবেকানন্দ। ওই ব্রহ্ম, ওই পয়েন্ট অফ লাইটের মধ্যে শুধু আছি লুকিয়ে, দেশকালের বাইরে থেকে। ওই জন্য অ্যাটে সব টাইম সবার সাথে উপস্থিত। টেকনিকটা দেখো শুধু, অমনিপ্রেজেন্ট মানে কি? এটা তো ইংরেজি কথা। একই সময় অনন্ত ব্রহ্মাণ্ডের সব জায়গায় সে উপস্থিত। এইবার রহস্যটা বোঝো। এটাও রহস্য কেন মনে হচ্ছে? মাইন্ড থেকে প্রশ্ন করলে রহস্য মনে হবে। যখন তোমরা আমি শরীর বলে মাইন্ড থেকে প্রশ্ন করবা, তখন তোমার মনে হবে এটা রহস্য। কিন্তু যে ওই পয়েন্ট অফ লাইটে ঢুকে গিয়ে শুধু আছিকে চিনে নিয়েছে, জেনে গেছে, তার কাছে এটা ইজি ব্যাপার। অ্যাট এ টাইম সব জায়গায় উপস্থিত। এমনি বলছে না গুরুর অধিকাম তত্ত্বম, গুরুর ওপরে কোনো তথ্যই নেই, শুধু আছির ওপর আবার তত্ত্ব হবে কী করে? নিরাকারম নিরাবাসম, বাসম মানে কি? কোনো বসবাসের জায়গা নেই। অ্যাট এ টাইম সব জায়গায় উপস্থিত, এই জায়গাটা বোঝো। একই সময় সব জায়গায় উপস্থিত। কৃষ্ণকে অনন্ত বা শিবকে অনন্ত ব্রহ্মাণ্ডের অনেক জীব যদি অ্যাট এ টাইম পুজো করে, যদি মনে করে সব জায়গায় অ্যাট এ টাইম সবাইকে দেখা দিতে পারবে, অতজনকেই, সমস্ত জায়গায় পয়েন্ট অফ লাইটে উপস্থিত। কী করে আছে তোমাদের কাছে আশ্চর্য মনে হচ্ছে, কারণ তোমরা মাইন্ড থেকে দেখছো তো, ওই জন্য মিরাকেল মনে হচ্ছে। এটা ওই পয়েন্টে যে ঢুকে যাবে সেই ওরম হয়ে যাবে। কোনো মিরাকেল না, কোনো রহস্য না। তোমাদের বিশাল মনে হবে কি না কি, তুমিও সে। তুমি বাইরের ওয়ার্ল্ডকে গুরুত্ব দিচ্ছ, মেমোরিকে গুরুত্ব দিচ্ছ, চিন্তাকে গুরুত্ব দিচ্ছ, আর জন্ম মৃত্যুর চক্রে টানা ঘুরছো। এই তো বললাম, এই বলে এত আজকে গুরুত্বপূর্ণ কথা বললাম। আমি তো জানি এটা কি গুরুত্বপূর্ণ কথা, তোমরা কত গুরুত্ব দেবে আমি জানি না। তোমরা তো সেই আউটার মাইন্ডেড হয়ে কিছুক্ষণ পর থেকেই শুরু হয়ে যাবে। কিন্তু সেই কাজ করো, কর্তব্য করতে তো বারণ করছি না। নিরাবাসম মানে বোঝো, বাস নেই, তার কিচ্ছু নেই।
অ্যাট এ টাইম সব জায়গায় উপস্থিত, সমস্ত ঘরের সমস্ত পরমাণু, সমস্ত ইলেকট্রন, সমস্ত পার্টিকেল, কি বলবো, ভাইব্রেশন, সবার পিছনেও অ্যাট এ টাইম বসে আছে। সেটা তোমরা নিজেরা এই জায়গাটা ভেবেছ, শুধু আজকে একটা বেশি হয় না, সে মেমোরি আর চিন্তার মাধ্যমে এত ভাগে ভেঙে গেছে। ঠিক যেমন একটা সূর্য উঠলে তোমাদের বলেছি না, অনেক জলাশয় খনন করো, সব জলে একটা করে সূর্য দেখতে পাবা। সেই পয়েন্ট অফ লাইট মেমোরি আর চিন্তার মধ্যে অনেকজন হয়ে গিয়ে মেল ফিমেল হয়ে গেছে এই যন্ত্রের মাধ্যমে, আর তোমরা বিচার আচার করে বোকার মতো কষ্ট পেয়ে যাচ্ছ। সেই আনন্দ পাচ্ছ না, কিন্তু এটা শুনতে ভালো লাগছে, বারবার অ্যালার্ট করছি। যদি সাধনার মাধ্যমে কর্মকে নাই ক্ষয় করো, তোমরা বাধ্য, ইউ আর বাউন্ড টু বি আইডেন্টিফাইড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য সিচুয়েশন which is placed through your 5 sensory organs, and you have to react in reference of those calls. Therefore, at first you should try your best to remove those all karmas condensed as cloud over the sky of Brahma, that is Chidakas. এইটা মাথায় রাখো। মন দিয়ে কথাটা শুনে তাহলে লাস্ট উত্তর শুনে নিয়েছো। আমি তুমি হয়েই তোমার মধ্যে লুকিয়ে আছি, আমাকে খুঁজে কোথাও পাবা না, তুমি হয়েই তোমার মধ্যে আমি লুকিয়ে আছি। পরিষ্কার করে নিয়ে বাড়িতে বা ইনার ওয়ার্ল্ডে জার্নি করে শান্ত হয়ে যাও আর খোঁজো। জাজমেন্ট, কমপ্লেন সব বন্ধ করে দাও। এটা আমার কি, আমি তো শান্তি পেয়েছি, তোমরা শান্তি পেয়ে যাবা, কিন্তু এটা একজনকে রেসপেক্ট না করলে পারবা না, সব ছেড়ে দিতে হবে তার উপর। ইষ্টদেব রেসপেক্ট করো, বাবাজিকে গুরুদেব হিসেবে ভালোবাসলে রেসপেক্ট করে তাকে সব দিয়ে দাও। এইটুখানি তোমাদের বললাম, এবার তোমরা কতটা পারবা দেখো। আমি শুধু উপদেশ দিতে পারি, তোমাদের সব কিছু তোমাদের বিষয়ে তোমাদেরই করতে হবে। যাই হোক, আজকের বক্তব্য শেষ করলাম। বডিকে রিল্যাক্স ছাড়ো, একদম রিল্যাক্স, আর ওই শান্তির ওয়ার্ল্ডে ঢুকে যাও, যেটা বোঝালাম। স্পাইনাল কর্ড সিধা, সারা শরীর দিয়ে শ্বাস নাও আর ছাড়ো, সারা শরীর দিয়ে শ্বাস নাও আর ছাড়ো। একদম শান্ত হয়ে যাও, নিজেকে সমানে কমেন্ট করো, আমি শান্ত আনন্দময় উপস্থিতি, শুধু এইটা বলে যাও। শ্বাস নিতে নিচে বলো, আমি শান্ত আনন্দময় উপস্থিতি, আমি শান্ত আনন্দময় উপস্থিতির অনুভব। এর ওপর শ্বাস নাও আর ছাড়ো সারা শরীর দিয়ে। সারা শরীর দিয়ে শ্বাস নাও আর ছাড়ো। বলো, আমি শান্ত আনন্দময় অনুভব, এটাই আমার পরিচয়। আমার কোনো আকার নেই, আমি আকারের মাধ্যমে প্রকাশিত, আকার দেখে দেখে অভ্যস্ত, ওই জন্যে আমার সব কিছু আকারই মনে হয়, আর আমি আকার দেখতে চাই, কিন্তু আমার পরিচয় নিরাকার আছি। তার উপর শ্বাস নাও আর ছাড়ো।
সারা শরীর দিয়ে শ্বাস নাও আর ছাড়ো। বলো, আমি স্মৃতি না, আমি চিন্তা না, আমি কোনো জাজমেন্ট না, আমি কোনো কমপ্লেন না। এগুলো আমার মেন কোর কনসাসনেসের যে উপস্থিতির অনুভব, আনন্দময়, সেখান থেকে এরা জান পায়, এখান থেকেই ওরা জীবন পায়। সেই জীবন পেয়ে ওরা বডিকে মেনে নিয়ে এইসব করে বেড়াচ্ছে। এইগুলো আমি না, এটা আমার পরিচয় না। এই অবস্থায় শ্বাস নাও আর ছাড়ো। শুধু নিজের উপস্থিতির অনুভব করো। মূলাধারে চলে যাও। এই উপস্থিতির অনুভব নিয়ে মূলাধারে চলে যাও, যাতে কর্মটা দ্রুত ক্ষয় হয়। মূলাধারে 4টে পাপড়ি আছে, তার বেসে গিয়ে এই শুধু আছি আনন্দময় অবস্থায় শ্বাস নাও। শুধু আছির উপস্থিতি। ওম নমঃ শিবায় বলতে বলতে ওই উপস্থিতির অনুভব করতে করতে শ্বাস নাও আর ছাড়ো। মূলাধারের শক্তিকে স্পাইনাল কর্ড দিয়ে ওই ফাঁকা অনুভব করতে করতে, খালি অনুভব করতে করতে স্বাধিষ্ঠান চক্রে চলে যাও। স্বাধিষ্ঠান চক্রে ওম নমঃ শিবায় জপ করতে করতে শ্বাস নাও আর ছাড়ো। ফাঁকা খালি উপস্থিতি অনুভব করতে করতে আনন্দময়, শুধু সাইলেন্ট আছি। স্বাধিষ্ঠান চক্র থেকে মণিপুর চক্রের দিকে যাও। মণিপুর চক্রে 10টা পাপড়ি আছে।
তার বেশে ওই শান্তি আনন্দময় উপস্থিতির অনুভব করতে করতে ওম নমঃ শিবায় জপ করতে করতে ভস্ত্রিকা করো। মণিপুর চক্রের শক্তিকে জপ করতে করতে স্পাইনাল কর্ড দিয়ে উপরের দিকে নিয়ে যাও। অনাহত চক্রে, অনাহত চক্রে 12টা পাপড়ি আছে, তার বেসে গিয়ে শান্ত আনন্দময় অ্যাবসলিউট সাইলেন্ট অনুভব করতে করতে ওম নমঃ শিবায় জপ করতে করতে শ্বাস নাও আর ছাড়ো। অনাহত চক্র থেকে শ্বাস নিতে নিতে স্পাইনাল কর্ড দিয়ে উপরের দিকে বিশুদ্ধি চক্রে যাও। বিশুদ্ধি চক্রে 16টা পাপড়ি আছে, তার বেশে মেমোরিলেস থটলেস ওই শুধু আছির অনুভব করতে করতে শ্বাস নাও আর ছাড়ো। ওম নমঃ শিবায় জপ করো।
বিশুদ্ধি চক্র থেকে আজ্ঞা চক্রের দিকে যাত্রা করো। আজ্ঞা চক্রের বেস অর্থাৎ পিনিয়াল গ্ল্যান্ডে অ্যাবসলিউট সাইলেন্ট অ্যান্ড পিস অনুভব করতে করতে, অ্যাবসলিউট সাইলেন্স অ্যান্ড পিস অনুভব করতে করতে শুধু খালি আছির মধ্যে থেকে ওম নমঃ শিবায় জপ করতে করতে শ্বাস নাও আর ছাড়ো। আজ্ঞা চক্রের শক্তিকে সহস্রার চক্রে নিয়ে যাও। আজ্ঞা চক্রের শক্তিকে সহস্রার চক্রে নিয়ে যাও। সহস্রার চক্রে অ্যাবসলিউট সাইলেন্স পিস অনুভব করতে করতে শ্বাস নাও ছাড়ো। বডিকে আস্তে আস্তে নর্মালে নিয়ে আসো। শরীরভাবে চলে আসো আস্তে আস্তে। আঙুল নাড়াও, হাত ঘষে নাও। নমঃ শিবায়। আজকের মতো শেষ করলাম।